আমরা যারা আর্জেন্টিনা সাপোর্ট করি, এখানে আমরা আজকে যে আয়োজনটা করেছি এটা আসলে আমাদের আবেগ। এই আবেগটা কেন আপনারা জানেন যে গত 36 বছর আমরা ট্রফি পাই না, আমরা অনেক ট্রলের শিকার হয়েছি। আমরা যখন এখন চ্যাম্পিয়ন, এখন এক দলের সহ্য হচ্ছে না, যার কারণে তারা বিভিন্নভাবে আমাদেরকে ট্রল করছে। তো আমরা আশা করব আমরা এবারেও চ্যাম্পিয়ন হয়ে তাদেরকে দেখিয়ে দেবো যে না, আমরা আসলে জেতার জন্য খেলি, আমরা হারার জন্য খেলি না। ইন্ডিয়াকে দমায় রাখার চেষ্টা করতেছে, কিন্তু তাদেরকে আমি আবারও মনে করে দিতে চাই যে লাস্ট বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিন্তু আমরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে তারা যদি সম্মান না দিতে পারে তাহলে তারা কিছু করতে পারবে না। ছেলে এখনো জানে না যে আসলে কোন দলের সাপোর্টার হবে, আর কি ছোট থেকে যখন একটা জিনিস দেখবে, আসলে বড় হয়ে দেখবে যে আমি বাবার ঘাড়ে বা বসে গেছিলাম এক মাঠে যখন জন্মে, যেটা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বা একটা আর্জেন্টিনার নামে একটা দল ছিল। আসলে আমি তখন ছোট থাকায় আমার বাবা আমাকে যাচ্ছি পরে, আবার আমরা অনেক বড় ভাই চাচুদের সঙ্গে রেলিতে ছিলাম। ব্রাজিল তারা আমাদেরকে নিয়ে যে প্রপাগান্ডা ছাড়িয়েছে পুরো বীরগঞ্জে জুড়ে, এইটা আসলে মেনে নেওয়ার মতো নয়। খেলাধুলায় একজন এক একজনকে সাপোর্ট করবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমরা যদি ইতিহাস ঘেটে দেখি এই বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের এত বেশি প্রভাব আছে, যে কারণে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর থেকে শুরু করে তাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে লিওনেল মেসি সকল প্লেয়াররা, আর্জেন্টিনার প্লেয়াররা বাংলাদেশ কমিটিতে এসেছে। বাংলাদেশে তাদের সর্বাধিক পরিমাণ সাপোর্টার আছে। আমি আর্জেন্টিনা সাপোর্ট করি। আমাদের আর্জেন্টিনা দলের লিওনেল মেসি যা খেলা দেখায়, আমি সেই জন্য আর্জেন্টিনা সাপোর্ট করি। আসলে আমি ছোটবেলা থেকে ম্যারাডোনার যখন খেলা দেখতাম, ম্যারাডোনার কারণেই আসলে মূলত আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসছি। ম্যারাডোনার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা এখনো আছে, এবং তখন থেকে আমি আর্জেন্টিনা, এখন আমি আর্জেন্টিনায় আছি। 1986 সালে আমার জন্ম, জুন মাসে। তার পরবর্তী সময় যখন আমি ফুটবল খেলা বুঝি 90 সালের দিকে, তখন থেকেই আমি আর্জেন্টিনার ভক্ত এবং সমর্থক। সেই সুবাদে আজও আছি, ভবিষ্যতে আর্জেন্টিনাকে সমর্থন করে যাবো ইনশাআল্লাহ। প্রতি বছরের না এবারেও আমরা 300 হাতের একটা পতাকা এবং আমাদের প্রায় হাজার হাজার সমর্থক বিন্দু মিলে আজকে আমরা আনন্দ রিলেটা করতে যাচ্ছি। যেটা বলতে চাচ্ছি যে আজকে যে পীরগঞ্জ সরকারি যে হাই স্কুল মাঠে যে যত আর্জেন্টিনার সাপোর্টার এখানে আসছে, আসলে বিশেষ করে আসবে না কেন, কারণ হচ্ছে আলফা জেনারেশন, জেনজি জেনারেশন, এরা একবারে বিশ্বকাপটা উপভোগ করেছেন, বিশ্বকাপের স্বাদ যেটা এটা পেয়েছেন। আসলে যারা হলুদ পাখি আছে তারা আসলে এই বিশ্বকাপের জেনজি বা আলফা যারা সাপোর্টার, তারা কোনোদিনও এই স্বাদটা পায় নাই। আসলে এই যে তারা যে আসে, এটা আসলে ওদের বাপদাদার যে সম্পত্তি আছে, এই সম্পত্তি যে আমার বাবা ছিল অমুক, এই অনুযায়ী তারা আসে, কিন্তু আসলে আমাদের বাবাও নাই, দাদাও নাই, কিছু নেই, কিন্তু আমরাও আসলে এই যে বিশ্বকাপের যে স্বাদ 2022 সালে, এই স্বাদটা আমরা সবাই বেশি পাইছি কিনা। যে যাদের মাঠে দম নাই তারা কিন্তু ফেসবুকে যে দম দেখাচ্ছে। পীরগঞ্জে আমরা যেটা দেখতেছি যে 70-80 জন নিয়ে যে র্যালি হয়েছে, এটা ফেসবুকে যেভাবে ছড়ানো হয়েছে যে আসলে আর্জেন্টিনার আজকে কাউকে খুঁজেই পাওয়া যাবে না, কিন্তু ব্রাজিলের যারা দর্শক আজকে আর্জেন্টিনার যেভাবে ভ্যানে করে এই র্যালিতে অংশ নিচ্ছে, তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু বলা যায় যে অনেকে হয়তো বা হাসপাতালে, অনেকে কোথায় কোথায় যাবে, তার কিন্তু আসলে নিজের নমুনা নাই। কারণ আর্জেন্টিনা বরাবরই পুরো বিশ্বকাপে, পুরো টুর্নামেন্টে যে খেলা দেখাবে, এবার বিশ্ব কিন্তু তাকিয়ে রবে। কারণ মেসির এবার শেষ খেলা, আমরা অধীর আগ্রহে আছি যে প্রিয় দল আর্জেন্টিনা এবার ভালো খেলাবে, এবং যে 7 আপের যে গল্প, এবার কিন্তু সেই বরাদ্দ কিন্তু বরাবরই ব্রাজিলের জন্য যেটা বরাদ্দ 7 আপ, সেটা এবারও কিন্তু আমরাও দোয়া করছি যে আসলে 7 আপটা যেন এবারও ব্রাজিলের জন্য বরাদ্দ থাকে।